প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছেন, এটি হলো নির্বাচনী আমেজ ইমেজ। এই নির্বাচনকে নিয়ে মানুষের মনে অনেক আশা প্রত্যাশা যে একটি পরিবর্তন হবে, দেশকে নতুনভাবে গড়বেন, সমাজটাকে নতুনভাবে গড়বেন। আমরা এই নির্বাচন নিয়ে এই যে জনগণের আশা প্রত্যাশা তারই কথা জানবো। ভাইয়ের নামটা হলো মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন ভাইয়ের কাছ থেকে যে এটা ধরেন এবং আপনার কথাটি আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় পাকশিমুল ইউনিয়নের ও ওরাল ইউনিয়নের যে জনগণের কাছে মৌলানা জুনায়েদ আল হাবিবি এসেছেন, আমাদেরকে আশাবাদী করেছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা বাংলাদেশে পাচ্ছে, অথচ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে গ্যাস নাই। মৌলানা জুনায়েদ আল হাবিবি আমাদেরকে আশা দিয়েছে গ্যাস আমাদের ঘরে ঘরে দেওয়া যাবে, এতে আমরা আশাবাদী। এবং বিভিন্ন আরও প্রস্তুতি দিয়েছে, সেই দিক দিয়েও আমরা আশাবাদী। আর খেজুর গাছ মানে দানিশ শীষ মানে খেজুর গাছ। এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা নূরে আলম ভাইয়ের কাছে যাব। এখানে সর্বশেষ আর দুটি কথা শুনবো নূরে আলম ভাইয়ের, যে কি মেসেজটা থাকবে এখানকার যে ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে। এই যে নির্বাচন, আমরা বলে রাখি একটি দেশ এবং জাতির জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন। কারণ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা এমপি নির্বাচিত হয়, যারা পার্লামেন্টে যায়, তারা গিয়ে ওইখানে আইন প্রণয়ন করে একটি দেশ কিভাবে চলবে সেই কাজগুলো তারা করে। দেশে যে বিভিন্ন ধরনের অন্যায় অনিয়ম হচ্ছে, বিভিন্ন ধরনের প্রশাসনিক হয়রানি হচ্ছে, এই হয়রানি থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, তাহলে আমাদের সৎযোগ্য নীতিবান মানুষদেরকে আমাদের আইন প্রণেতা হিসাবে এমপি পদে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। তাহলেই পরে আমরা একটি সুন্দর সমাজ পাবো, একটি সুন্দর দেশ পাবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা নূরে আলম ভাইয়ের কাছ থেকে জানবো ওনার কি বার্তাটা থাকবে। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা 17টি বছর খুবই অবহেলিত ছিলাম। আমরা ফ্যাসিস্ট সরকারের, আমাদের লোকজন বাড়িতে ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, বন্ধ ছিল, বিভিন্ন জায়গায় ছিল, বাড়িতে থাকতে পারে নাই, খুবই কষ্টের ভিতরে ছিল। আসলে আমাদের তারেক রহমান বাংলাদেশে আসছে, আমাদের সুষ্ঠুভাবে নির্বাচন সিএসি দিচ্ছে, আমরা যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি। এবং আমাদের প্রশাসনের কাছে জোর দাবি থাকবে আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। এবং আমাদের যে জনগণ, আমাদের জনগণের একটি আশা যে 17টি বছর পরে আমরা ভোট কেন্দ্রে যাব, আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি এবং যাকে খুশি তাকে দেব, যাতে সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে পারি, সবাই প্রত্যাশা করে। আর ধন্যবাদ 21 টিভির সাংবাদিক ভাইদের। আমাদের এখানে পাকশিমুল একটা আসলে দূরত্ব একটা রাস্তা, সরার দিকে ভবনবাড়ি থেকে অনেক দূরে, আমাদের কাছে আসাতে আমরা অনেক খুশি এবং অনেক ধন্যবাদ। 21 টিভিকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, ওনারা অনেক ক্লান্ত হয়ে গেছেন, তারপরেও কিন্তু এই সমাজের জন্য কিছু করতে চান, দেশের জন্য কিছু কাজ করতে চান, দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে চান। এই জন্যই কিন্তু বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আরও বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।